চুপ। আজকে একটা গোপন কথা বলবো, যে কথাটি একদম গোপন রাখবেন। কেউ কিছু দিলে আপনি কি নিয়ে নেন? বেশ ভালো লাগে। কার থেকে আপনি নেবেন আর কার থেকে আপনি নেবেন না, দিলেও নেবেন না। দেখুন, প্রত্যেককে বলছি যে নেব কখন? কারোর থেকে যখন আপনি কিছু গ্রহণ করছেন, এর মধ্য দিয়েও কর্মফল তৈরি হয়। কেউ যখন আপনাকে কিছু দিচ্ছে, আপনি নিচ্ছেন, সেই নেওয়াটার মধ্যে একটা ভাবের আদান প্রদান হচ্ছে। এখন কেউ যখন তাচ্ছিল্য ভরে দেয়, তখন সেটা যত দামি জিনিসই হোক, নেবেন না। এক নিমন্ত্রণ বাড়িতে গিয়েছে অনেক ধনী ব্যক্তি, তা তিনি তার তুলনায় আমি অত্যন্ত সাধারণ। গিয়ে বলছেন, ওই দোকানে টেবিল পাতা আছে, খেয়ে নিন খেয়ে নিন খেয়ে নিন। আপনাকে এরকম একটা ভাব করলো, আর একজনকে তার সমগোত্র, আরে আসুন আসুন আসুন, আরে সঙ্গে সঙ্গে যাচ্ছে, আসুন আসুন, এই নিন খান এই নিন খান। তাহলে প্রথম ক্ষেত্রে যে তাচ্ছিল্য ভাবটা ছিল, সেই অন্ন গ্রহণ করতে নেই। কেউ আপনাকে কোনো একটা গিফট দিল, কাগজে মোড়া, আমাকে অনেকে দেয়, দিল যখন, আমি প্রত্যেকটা দেখবেন নিয়ে সম্মানের সঙ্গে মাথায় ঠেকিয়ে নিই, যে তার ভালোবাসা আছে। আর যার ভালোবাসা নেই, এইটা নিন ধরুন, সেই গিফট নেব না। আর দেওয়ার সময় কাউকে যখন দেব কিছু, তখন কিন্তু এই আকুতিটা থাকবে, এই ভালোবাসাটা থাকবে, তাকে দিচ্ছি। এক গোছা ফুল, আমি খুব খুশি হই কেউ এক গোছা ফুল দিলে, এ নাও, এই ফুল তোমার জীবনের মতো ফুটে উঠুক। তার এই যে অন্তর বিগলিত ধারা, এটাই হচ্ছে দেওয়া নেওয়ার মূল জায়গাটা। এই যে পুজোর চাঁদা, এই যে মধুমিতা বন্দ্যোপাধ্যায় একটু আগে একটা গল্প বলছিলেন, বলছেন যে চাঁদাকে কাটতে আসছে দুর্গাপুজোর, কিন্তু একবারের জন্য তাকে তাদের মুখে কথা নেই যে ঠাকুর দেখতে যাবেন কিন্তু সবাই। এই আতিথেয়তা নেই, শুধু অ্যামাউন্ট বলছে, অর্থের বহিরঙ্গ ঝলকানি, অহংকার। তিনি প্রতিবাদ করেছেন, আমি তাকে সাধুবাদ জানাই যে তিনি প্রতিবাদ করেছেন। মানুষের জাগরণ তো এইভাবে, স্বস্তি বার্তা যারা দেখেন, জাগরণ এটাই হয়, তাদের মধ্যে জেগে ওঠে ভালোবাসা, প্রেম। তো যাই হোক, কথাগুলো যদি মনে হয় কাজে লাগলো, চুপ। এগুলো পুরো গোপন কথা, কাউকে বলবেন না। পরবর্তী পর্বে দেখা হবে, নমস্কার।